পাল্টা শুল্কে বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা। আমেরিকার বাংলাদেশের শুল্ক আলোচনায় এখনও কোনো দৃশ্যমান ফল না আসলেও আলোচনা চালিয়ে যাওয়ার আশা করছে সরকার। কিন্তু এরই মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিখ্যাত মার্কিন ব্র্যান্ড ওয়ালমার্ট সহ আরও কিছু ক্রেতা বাংলাদেশে তাদের কার্যাদেশ স্থগিত করা শুরু করেছে বলে জানা গেছে। রপ্তানিতে নেতিবাচক প্রভাবের শঙ্কার মূল কারণ, বাংলাদেশের রপ্তানির বড় অংশের গন্তব্য আমেরিকা। এই কারণে ট্রাম্প প্রশাসনের নতুন করে আরোপ করা শুল্কের প্রভাব শুধু তৈরি পোশাক খাতই নয়, পুরো রপ্তানি খাতকেই অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকেরা এবং আমেরিকায় তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানি করেন এমন শিল্প মালিক ও ব্যবসায়ীরা জানান, শুল্কের হার প্রতিযোগী দেশগুলোর চেয়ে বেশি হলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ। তাদের মতে শুধু বিকল্প বাজার খুঁজে এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। শিল্প খাতে বেকারত্বের আশঙ্কা করছেন তারা। আমেরিকার বাজারে বাংলাদেশের পোশাক, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০% আসে তৈরি পোশাক থেকে। বাংলাদেশ থেকে রপ্তানি করা পোশাকের একক দেশ হিসেবে সবচেয়ে বড় গন্তব্য হলো আমেরিকা। আর পোশাক খাত সহ আরও কিছু শিল্প প্রতিষ্ঠানে এমন ইউনিট আছে যা গড়ে তোলাই হয়েছে আমেরিকায় রপ্তানির জন্য। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা গেছে ২০২৪-২৫ অর্থ বছরে আমেরিকার বাজারে ১ থেকে ১০০% পর্যন্ত পণ্য রপ্তানি করছে এমন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ২,৩৭৭টি। এর মধ্যে ৮০১টি প্রতিষ্ঠান তাদের মোট রপ্তানির ৫০% বেশি করেছে আমেরিকায়। রপ্তানিকারকেরা বলছেন, আমেরিকার উপর বেশি নির্ভরশীলতার কারণে এই প্রতিষ্ঠানগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। এই ৮০১টি প্রতিষ্ঠান গত অর্থ বছর আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে মোট রপ্তানি করেছে $৬.৫ বিলিয়ন পণ্য। এর মধ্যে শুধু আমেরিকায় রপ্তানি করেছে $৫ বিলিয়ন পণ্য, যা বাংলাদেশের মোট রপ্তানির ৫৮%। সব মিলিয়ে গত অর্থ বছরে আমেরিকায় $৮.৭৬ বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে তৈরি পোশাকের রপ্তানি মূল্য প্রায় $৭.৫৯ বিলিয়ন। কার্যাদেশ হারাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা। তৈরি পোশাক প্রতিষ্ঠান ফরচুন অ্যাপারেলস গত অর্থ বছরে $৩.৩৭ বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে। এর পুরোটাই রপ্তানি হয়েছে আমেরিকায়। প্রতিষ্ঠানটি এশিয়ান ডাফ গ্রুপের মালিকানাধীন। এই প্রতিষ্ঠানটি জানিয়েছে এরই মধ্যে অর্ডার হারাতে শুরু করেছে তারা। আরেক পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলসের গত অর্থ বছরে মোট রপ্তানির 89% গন্তব্য ছিল আমেরিকা। বছরে $৭০ বিলিয়ন পোশাক আমেরিকায় রপ্তানি করে 3 দশক ধরে পোশাক রপ্তানি করে আসা এই প্রতিষ্ঠানটি। এদিকে আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান ওয়ালমার্টের জন্য নির্ধারিত প্রায় ১ মিলিয়ন সাঁতারের প্যান্টের অর্ডার স্থগিত করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন। শুধু ওয়ালমার্টই নয়, আরও বেশ কিছু ক্রেতার কার্যাদেশ স্থগিতের খবর আসছে বলে জানা গেছে। আশঙ্কায় অন্য খাতের ব্যবসায়ীরাও। বাংলাদেশ তৈরি পোশাক ছাড়াও জুতা, টুপি, তাঁবু, ব্যাগ, আসবাব, খাদ্যপণ্য, হিমায়িত পণ্য আমেরিকায় রপ্তানি করে। বাংলাদেশের চামড়াজাত পণ্যের বাজারও বাড়ছিল। গত অর্থ বছরে ১৭৬টি রপ্তানিকারক প্রতিষ্ঠান রপ্তানির জন্য শতভাগ দেশটির উপর নির্ভরশীল ছিল। মোট ৭০৩টি প্রতিষ্ঠানের মধ্যে এককভাবে আমেরিকার বাজারে ৫০% বেশি রপ্তানি করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৯টি। এসব পণ্যের ক্ষেত্রেও অর্ডার স্থগিত করা শুরু হয়েছে বলে জানা গেছে। নতুন বাজার তৈরি আর আমেরিকার সঙ্গে আলোচনার উপর জোর। যদি ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হয়, তাহলে প্রাথমিকভাবে আমেরিকায় যে বাংলাদেশের রপ্তানি কমবে সেটি নিশ্চিত। কারণ বায়াররা বুঝতে চাইবে যে অতিরিক্ত ৩৫% শুল্ক সেটি কিভাবে তারা কভার করবে। এমন পরিস্থিতিতে প্রধান পণ্য হিসেবে তৈরি পোশাক খাত সহ অন্যান্য পণ্য রপ্তানি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার পাশাপাশি সক্ষমতা ও বিকল্প বাজার তৈরির দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। এছাড়াও আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির চেষ্টার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।